জামাত এবং অন্যান্য বিরোধী দলের উচিত দোয়া করা যাতে শেখ হাসিনার সরকার আবারও ক্ষমতায় আসে। আমি কিন্তু বাংলাদেশে এখন আর নিরাপদ বোধ করি না। তার ঘটনা পরবর্তীকালে আপনার যে আন্দোলন এবং আন্দোলন সব কিছুর জন্য দায়ী হচ্ছে আপনার তারেক রহমান সাহেব। ভাত দে কাজ দে নইলে গদি ছাড়িয়ে দে, কিছু চাই না। আমরা রাষ্ট্র ক্ষমতা চাই না, আমাদের গণতান্ত্রিক অধিকার চাই। ওই যে ডক্টর 1 নম্বর সুদ কর, হাজার হাজার নারী ইজ্জত দিছে সুদের বেরিয়ে হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ বিরোধী সাধারণ জনগণ ছাত্ররা মিলে সরকার তাড়ানোর 2 মাস পরেই অন্তর্বর্তীকালীন সরকারের দুর্নীতি এবং গুম অত্যাচারের কারণে এখন পাল্টে দিয়ে আওয়ামী লীগের পক্ষে গান গাইছে সাধারণ জনগণ। বর্তমান সময় সাধারণ মানুষ শেখ হাসিনাকে দেশ থেকে তাড়ানোর পর খুব আফসোস করছে। ব্যারিস্টার রুমিনা ফারহান বলে, আমি এখন বাংলাদেশে নিরাপদ বোধ করতেছি না। এছাড়াও রুমিনা ফারহান বলেছে যে জামাত, শিবির, বিএনপির সকলের দোয়া করা উচিত শেখ হাসিনা যেন আবার ক্ষমতায় আসে। শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ চলতে পারবে না, বাংলাদেশ অচল হয়ে যাবে, এমনটাই মন্তব্য করছেন রুমিনা ফারহান। জাতিসংঘের একটি ভাষণে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস বলেন, 5 আগস্টের গণ অভ্যুত্থান সাজানো ছিল, যার মাস্টারমাইন্ড ছিল সমন্বয়করা, যা নিয়ে মানুষের মনে উঠেছে আলোচনার ঝড়। দেশের বিভিন্ন স্থানে চলছে মিছিল, ডক্টর ইউনূসের বাসভবনেও চলছে বিক্ষোভ মিছিল, এবং শেখ হাসিনার দেশ ছেড়ে চলে যাওয়া মেনে নিতে পারছে না সাধারণ জনগণ। তাই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বিভিন্ন জায়গায় চলছে বিক্ষোভ মিছিল। তো ভিউয়ার, দেশের এমন পরিস্থিতিতে আপনাদের মূল্যবান কমেন্টটুকু অবশ্যই জানিয়ে দিবেন। আন্তর্জাতিক ডেস্ক, বেস্ট ভিডিও নিউজ।